আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে বাওয়াল খামার বাড়ি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন আমার ছাগলের ঘরটি প্রায় কমপ্লিটের পথে। এই ঘরটি তৈরি করতে আমার মাত্র 2 দিন সময় নিয়েছে, হয়তোবা আরও আধা বেলা সময় নেবে। এখন মাচা দেওয়ার কাজ বাকি আছে। এখানে 5 থেকে 7টি ছাগল রাখা যাবে। ছাগলগুলো মাটিতে থাকার কারণে আমার ছাগলের অনেক অসুখ বিসুখ লেগে থাকে, জ্বর ঠান্ডা লেগে থাকে। এই জন্য আমি এইগুলো মাচা সিস্টেম করে ঘরটি কমপ্লিট করার চেষ্টা করছি। এবং এই ঘরটি দক্ষিণের দিকে মুখ করা আছে। দক্ষিণা বাতাসে আমার ছাগলের কোনো অসুখ বিসুখ হবে না ইনশাল্লাহ। দেখছেন, এই কাজগুলি আমি ও আমার বাড়িওয়ালি নিজ হাতেই করেছি। কোনো মিস্ত্রি নেইনি, কোনো লোকেরও প্রয়োজন হয়নি। আপনারা যারা অভিজ্ঞ খামারি আছে তারা আমাকে হেল্প করতে পারেন কমেন্ট করে এবং পরামর্শ দিয়ে। আমি আপনাদের পরামর্শ সাদরে গ্রহণ করব। আমি একদম নতুন, খামার লাইনে একদম নতুন। আমি আমার খামারে আপনার চীনা হাঁস, কিছু লেয়ার মুরগি, ডিম পাড়ার মুরগি, তারপরে দেশি ছাগল এবং কিছু দেশি মুরগি তোলার চেষ্টা করছি। এখানে আমার আব্বা ছাগলের ঘর কম্পিউটার আগে এসে পর্দাটা নিয়ে দিয়েছে। এবং দেখেন, আমার ছাগলের ঘরটি আমার নিজের কাছে দেখতেই অনেক সুন্দর লাগছে। আমি আজকে দ্বিতীয়বারের মতো আমার চীনা হাঁসগুলো পানিতে নামিয়েছিলাম এবং পানিতে নামানোর পর দেখেন তারা কতটা খুশি। তারা অনেক খুশি। বাচ্চা ছেলেরা যেমন পানির মাঝে নামলে খেলাধুলা করে, আমার চীনা হাঁসগুলো ঠিক ওইভাবেই খেলাধুলা করছে। এবং আমার চীনা হাঁসগুলো কত সুন্দর করে পানিতে গোসল করছে। আমি আজ বৃহস্পতিবার নামিয়েছিলাম, আমি আগামীকাল আজ শুক্রবার আমি নামাবো পানিতে। এবং চীনা হাঁস নাকি পানিতে নামালে খাবার খরচ কমে যায়, কিন্তু তারা তো কিছুই খাচ্ছে না, শুধু গোসল করছে, ডুব দিচ্ছে এবং ছোট ছোট বাচ্চাদের মতো করে খেলাধুলা করছে। চীনা হাঁস অনেকদিন পর পানি পেয়ে আজকে খুবই আনন্দিত তারা। আমার ইচ্ছা আছে এই বিলে আমি বিশাল একটি হাঁসের খামার করার। সবাই আমাকে দোয়া করবেন এবং আমাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, নিয়মিত খামারের ভিডিও পাবেন। আমি বাড়িতে এসে কৃষিকাজ এবং খামার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কৃষিকাজের মাঝে আমার আলু, মূলা, ডাঁটা, লাল শাক, মূলা শাক, লাউ, কুমড়া, বরবটি এইগুলি চাষ করছি এবং মাসকলাই এনেছি। মাসকলাই রোপণের ভিডিও আপনাদেরকে দেওয়া হবে। আপনারা সবাই আমার পাশে থাকবেন সবসময়। এবং চীনা হাঁসের ভিডিওগুলো দেখেন কত সুন্দর। চীনা হাঁসগুলো এত সুন্দরভাবে তারা গোসল করছে, আমার নিজের এই পানিতে নামতে মন চাচ্ছে। কিন্তু এই পানিগুলো বেশি একটা পরিষ্কার নয়, কারণ কচুরিপানা বিলটা ভরে গেছে। দেখেন, কচুরিপানার জন্য পানিও বোঝা যাচ্ছে না, অথচ এখানে কিন্তু অনেক পানি। যদিও এটা আলিবিসি ক্ষেত, জালাপাট, এখানে ফাটু পানি, কিন্তু এর নিচে গলা পানি হবে। আমাদের এই বিলটা অনেক পুরাতন এবং অনেক মাছ এখান থেকে আমরা মারি। আপনাদের সিজনে মাছ মারার ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।